খামিন তোমার আর আরাম ন গরিব যে আরাম অল্ল হলে আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা যদি দায়িত্ব নিয়ে যদি সহযোগিতা না করেন আশার মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু বাজারের দিকে মার্কেটের দিকে দৃষ্টি দেওয়ার জন্যে। আজকে যারা গরিব অসহায় কাঙ্গাল, আলুর দাম কত করতে নাই, পুরান আলু 80 টাকা, নতুন আলু। আমি আমার প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে গরিব গরিব রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ এই দামের তরি তরকারিগুলো ওরা কিভাবে কিনবে আমাকে বলেন তো। আমি কি হয় তুমি এই ভগ্য শিক্ষার ফল ঠিক আছে আর বললে কি বলতে চাচ্ছিলাম, আমি অন্তর্বর্তীকালীন যারা সরকার প্রধান আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু গরিবের দিকে দৃষ্টি দেন, একটু মার্কেটের দিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা আমার ইমানি দায়িত্ব। আজকে মানুষ কষ্ট পাচ্ছে, বেশি কষ্ট পাচ্ছে। আরেকটা হলো রাস্তার মধ্যে ট্রাফিক আইন বলতে কিছু নেই। আমার ভাইও আছে, আপনিও আছেন, যারা আছেন, এই দেশের ট্রাফিক আইন বলতে কোনো কিছু নাই। গাড়ি একটা এদিকে ঢুকিয়ে দিল, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে। সেদিন নতুন ব্রিজের ওই পাশে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে বসেছিলাম। একজন ট্রাফিক পুলিশ, একজন পুলিশও দেখি নেই, আর্মিও দেখি নেই, পুলিশও দেখি নেই। এই দেশটা কিভাবে চলবে আর কিসের উপর চলবে আমি তো বুঝতেছি না এগুলো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মেহেরবানি করে এদিকে একটু দৃষ্টি দেন। জনগণ বেশি কষ্ট পাচ্ছে, মানুষ বেশি কষ্ট পাচ্ছে। এই যে ছেলেরা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেল, আমি প্রধানমন্ত্রীকে বারবার বলছিলাম এই ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আমি বারবার বলছিলাম ওই ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে গেল, এখন দ্রব্য মূল্যের দাম যদি না কমে, সমস্ত মানুষ যদি একযোগে রাস্তায় নেমে যায়, আপনাদের কি অবস্থা হবে? একটু গরিবের দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার ভাইদেরকে বলছি, আমার ভাই আলিজিন এখানে একটা মাদ্রাসা দিয়েছেন কষ্ট করে, আপনারা যদি একটু খেয়াল দেন তাহলে তারা মাদ্রাসাটা আরো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিতে পারবে। আমি কিছু কথা বলে ফেললাম, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? সবার আগামী কয় তারিখ বললাম? কোথায়? ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ও লালদিঘির মাঠে। আমি আমার ভাইদের সবার প্রত্যেকের সহযোগিতা আবার চাইও, তোমারও কজন নরিজা আওয়ামী লীগ করে সদুনে তাল তুললে তো কজন এবার বাপ রাজাকার আসিল, হ্যাঁ কঠিন দুঃখ আছে করতেন নি পাইল, ওইকে গেলে কত রাজাকার আসিল, ইকে এলে কত নাই তো আওয়ামী লীগ আসিল, আয় এক ঠসাত পরি গে ভাই সুট, বুঝছো না? দেশের অবস্থা কি আল্লাহ ছাড়া করতে পারি। ইত্তাকুল্লাহ, কারো বিরুদ্ধে কিছু বলতে জবানকে হেফাজত করবা।